মুর্শিদাবাদ মিডিয়া। আমি কিন্তু ভাই হকের কথা বলি, হকের কথা বলি, ন্যায়ের কথা বলি, সত্যটা মানুষের কাছে প্রকাশ করি আমি। সে আমার চ্যানেলে কেউ ভিউ আসুক আর না আসুক আমার কোনো যায় আসে না, কিন্তু হক কথা বলি, হক কথা বলে যাব। কেন বলছি? আমরা ভাই এটা কিন্তু আপনাদেরকে অস্বীকার করলে হবে না যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলায় 2011 থেকে 2025 পর্যন্ত 2026 পড়ে গেছে, যেভাবে বাংলায় উন্নয়ন করেছে মুখ্যমন্ত্রী মমতা, এরকম উন্নয়ন বিরোধী দল যদি বাংলাতে যদি আসে মমতার মতন উন্নয়ন করতে পারবে না। কেন মা মাটি মমতা কাকে বলেছে? কেন ভাই আমি কিন্তু ভাই কোনো রাজনীতিকে সাপোর্ট করি না। আমি কোনো রাজনীতিকে সাপোর্ট করি না, রাজনীতি কোনো হয়েও আমি কথা বলি না ভাই। আমার কাজ হলো কি উভয়ের পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা। আপনারা দেখেন আমরা স্কুলে পড়াশোনা করেছি, কিন্তু আমরা স্কুল থেকে কোনো জিনিস পাইনি। আর এখন দেখেন না মমতা ব্যানার্জি কী দিচ্ছে, সাইকেল দিচ্ছে, সাইকেল, অ্যান্ড্রয়েড মোবাইলের টাকা কেনার জন্য টাকা দিচ্ছে, মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার বেকার ভাতা দিচ্ছে, কত কি দিচ্ছে। তবু বাংলার মানুষ তারা নওশাদকে চায় না, একে চায় না, মমতাকে। কিন্তু আবার কিছু বাংলার মানুষ তারা মমতাকে চাইছে। নতুন একটা দল বেরিয়েছে আইএসএ 2021 থেকে। 2021 থেকে যে আইএসএফের দলটা যে নতুন বেরিয়েছে, উনি তো মানুষের উন্নয়ন করেনি, উনি মানুষের পাশে থেকে মানুষের কাজ করছে, সত্যটা মানুষের কাছে প্রকাশ করছে, সত্যটা তুলে ধরছে। একদিক থেকে পীর পরিবারের সন্তান, আর একদিক থেকে পীর পরিবারের রাজনীতি ময়দানে নেমেছে আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী। ভালো করে কথাটা বুঝবেন। আরে পশ্চিম বাংলা তো কাজ তো করছে মমতা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই। আরে বাংলাতে কাজ তো করছে মমতা, কিন্তু বাংলার মানুষ মমতাকে চাইছে না। বাংলায় দুর্নীতি আনলোটাকে? বাংলাতে বিজেপির সাথে দুর্নীতি যুক্ত কার আছে? কেন ভাই? দেখেন এই যে মুর্শিদাবাদে বেলডাঙ্গার কথা বলছি, আমি যাইনি, বাড়ির পাশে তাও যাওয়া হয়নি। হুমায়ুন কবির বেলডাঙ্গাতে মসজিদ করছে, বাবরি মসজিদ, আমাদের বাড়ি থেকে কিছুটা তফাৎ। এখন অবধি আমার যাওয়া হয়নি ভাই, সময় পাইনি বলে যাওয়া হয়নি। এটা করছে, তার সাথে সাথে উনি রাজনীতির দিক দিয়ে উনি একটা নতুন একটা দল করেছে, জনয়তন উন্নয়ন পার্টি নাকি, যে ইউপি। মুর্শিদাবাদে প্রত্যেকটা মুসলমানের ভোট, আমি আপনাদের কাছে আগাম জানিয়ে দিলাম, মুর্শিদাবাদের প্রত্যেকটা ভোট কিন্তু হুমায়ুন কবির পাবে। আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, আপনারা আমার কথা মিলিয়ে নেবেন। কেন বলছি? মুর্শিদাবাদে ভোট এবারকার মনে তৃণমূল পাওয়ার সম্ভাবনা নেই। কেন? বাংলার মানুষ তারা এখন হুমায়ুনকে চাইছে। দেখ, আমি জানি না আপনাদের মতামত কি। এর আগে আমি কিন্তু লাইভে এসেছিলাম, আমি বলেছিলাম তো ভাই, বলা বলি কথা, মুর্শিদাবাদে হুমায়ুন কবির যে রাজনীতি করছে, 294টা সিটের মধ্যে ওই একাই 100টা সিট চাইছে। উনি একাই 100টা সিট চাইছে। আপনাদের মতামত জানাবেন, হুমায়ুন কবির কয়টা সিট পাওয়ার সম্ভাবনা আছে মুর্শিদাবাদে? ভাই একটু কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন। 3টা ভাই আমার লাইক দিয়েছে, একটু কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছেন। দেখা যাক কারা কারা কমেন্ট করছে, তো দেখা যাক কারা কারা কমেন্ট করছে। তো জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন। তো ভাই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাতে যা মানুষের জন্য যা করছে, অন্য বিরোধী দল অত কিছু করতে পারবে না। এটা কিন্তু আপনাদের কাছে আমি বাস্তবটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। কেনা মুর্শিদাবাদে আপনারা দেখেন না যে 2011 থেকে 2025 পর্যন্ত, তো যে পর্যন্ত যেভাবে মুখ্যমন্ত্রী বাংলায় উন্নয়ন করছে, এখন রাজনীতির ময়দানে কথা বলছি, হুমায়ুন কবিরের কথা বলছি।